গাইস, আমি আজকে যাব ঢাকার সেই আলোচিত রিসোর্ট, ঠিকানা রিসোর্ট। তো এটি বর্তমান সময়ের খুব আলোচিত একটি রিসোর্ট। এটি ঢাকার বাড্ডাতে পড়ছে। তো আমি আজকে সারাদিন সেখানে ঘুরবো এবং সেখানকার বর্তমান পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরবো। আর যথারীতি আমার পরিবার, আমার ফ্যামিলির লোক আমার সাথে আছে। তো আশা করি আমার ভিডিওটা আমার সাথেই থাকে। গাইস, ঢাকা শহরের মাঝে কোথাও রিসোর্ট বা পর্যটকদের দেখার মতো কিছু নাই, যার কারণে ট্যুরিস্টদের খুব চাপ এই ঠিকানা রিসোর্টে। যদি আপনারা কেউ যেতে চান তো অবশ্যই সকালের দিকটা চেষ্টা করবেন যাওয়ার জন্য, যাতে করে দুপুরবেলা সেখানে লাঞ্চ করতে পারেন এবং বিকালের মধ্যে ফিরে আসতে পারেন। গাইস, দেখতে পাচ্ছেন নির্মাণাধীন ঢাকা গাজীপুর বিআরটিএ লাইন। গাইস, দেখতে পাচ্ছেন একটি মিনার। এই মিনারটি আমার কাছে একদম মক্কা শরীফের মিনার মতো লাগে। তো যাই হোক, আমি এখন আছি র্যাব 1-এর কার্যালয়ের সামনে। গাইস, আমার বাঁদিকে দেখতেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটা এয়ারপোর্ট থেকে মতিঝিল পর্যন্ত যাবে। এবং ডাইন পাশে দেখতেছেন হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 3য় টার্মিনাল। এটা নির্মাণাধীন, এটা তৈরি হচ্ছে। গাইস, আমি এখন আছি খিলক্ষেত। তো আমি এখান থেকে বাড্ডার নতুন বাজার যাব। তো আপনারা একটু রাস্তাটা ফলো করবেন যাতে আপনাদের রাস্তাটা চিনতে সহজ হয়। গাইস, আমার বাঁ পাশে দেখতেছেন যমুনা ফিউচার পার্ক। আমি অলরেডি বাড্ডাতে চলে আসছি। গাইস, ডান পাশে আমেরিকান এম্বাসি আর বাঁদিকে চলে গেছে বেড়াইত। তো যাই হোক, এটা 100 ফিট রাস্তা বলে আপনারা এই জিনিসটা ফলো করবেন। যেখান থেকে আসেন সবাই নতুন বাজারের নামবেন, এখান থেকে বেড়াইদের রাস্তা ধরবেন। গাইস, এই রুটে অনেকগুলো সুন্দর সুন্দর বাড়ি আছে, অনেক বাড়ি নির্মাণের দিনও। তো যদি আসেন অবশ্যই বাড়িগুলো আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবে। ভিউয়ার্স, এসে গেছি ঠিকানা রিসোর্টের কাছাকাছি। তো রাস্তার পাশে আমি ঠিকানা রিসোর্টের বিলবোর্ড দেখতে পাচ্ছি, আর আপনারা এরকম বিলবোর্ড অনেকগুলো পাবেন সামনে। তো তারপরে যদি আপনার চিন্তা অসুবিধা হয় অবশ্যই কারো কাছে জিজ্ঞাসা করলে আপনি ঠিকানা রিসোর্টের ঠিকানা পেয়ে যাবেন। এখানে আসার আগে এই মোবাইল নাম্বারে এইভাবে নামটা মেসেজ করে এন্ট্রি করে নেবেন যাতে আপনাদের প্রবেশে সহজ হয়। ভিউয়ার্স, আমি অবশেষে ঠিকানা রিসোর্টে প্রবেশ করছি। তো আমি এখন এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার সাথে থাকবেন। তো দেখতে থাকুন ঠিকানা রিসোর্ট। ভিউয়ার্স, ঠিকানা রিসোর্টের এন্ট্রি ফি 200 টাকা। আর আপনারা যদি এই টিকিটটা কালেকশনে রাখেন, পরবর্তীতে ভিতরে যে রেস্টুরেন্টগুলো আছে সেখান থেকে যদি আপনি খাবার কিনেন তো সেখান থেকে আপনি এই 200 টাকা আপনার ডিসকাউন্ট পাবেন। অবশ্যই টিকিটটা সাথে রাখবেন। কথা আছে যে ফুল না ভালোবাসে সে মানুষ খুন করতে পারে। তো যাই হোক, ফুল অবশ্যই সুন্দরের প্রতীক। আর এই রিসোর্টের মেন আকর্ষণই হচ্ছে ফুল।
ভিউয়ার্স, এই রিসোর্টটির মেন উদ্যোক্তা একটি মেয়ে। তো উনি কলেজে পড়েন, আমি একটি শাইখ সিরাজের ভিডিওতে দেখছি। তার নাম হচ্ছে আফরিন। ভিউয়ার্স, ঠিকানা রিসোর্টের যে এই ঘরগুলো দেখতেছেন, আমার কাছে অনেকটা মুন্সিগঞ্জ বিক্রমপুরের যে ঘর আছে স্থানীয় লোকদের, অনেকটা সেই ঘরের সাথে মিল পাচ্ছি আমি। আমি আছি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি রিসোর্ট, ঠিকানা রিসোর্টে। এটি বাড্ডা থানায়। তো এটা বালুর নদীর তীরে অবস্থিত। তো আমি এখন আপনাদের এই ঠিকানা রিসোর্টে ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো চলেন যাই। ভিউয়ার্স, যদি এখানে আপনারা কেউ আসতে চান, আসতে পারেন, কোনো সমস্যা নাই। তো একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র হওয়ার কারণে এখানে অনেক ভিড় থাকে, যার কারণে ছুটির দিনগুলোতে না আসাই ভালো। আরেকটা কথা, যদি আসতে চান অবশ্যই সেটা তাড়াতাড়ি করবেন, কারণ এখানে প্রায় ফুল সিজন শেষের দিকে। ফুল মূলত জানুয়ারি ফেব্রুয়ারির সময় ফুটে, এখন মার্চ মাস চলতেছে, এটা প্রায় শেষের দিকে। একটু যদি আসেন একটু তাড়াতাড়ি করবেন।
এখানে কার পার্কিংয়ের সুব্যবস্থা আছে। যদি কেউ গাড়ি নিয়ে আসেন অবশ্যই কোনো সমস্যা হওয়ার কথা না। আর বিশাল একটা কার পার্কিংয়ের জায়গাও আছে। ভিউয়ার্স, আমার ভিডিওটা একদম শেষের দিকে, আশা করি আপনার ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।